আগামীকাল 13, তারপর দিন 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবসের নামে, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডের নামে এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই নোংরামি, এই বেহায়াপনা, এই নির্লজ্জতা, এই জেনা ব্যভিচারের এই আড্ডা, আল্লাহর কসম, এই এখানে যারা যুবক উঠছো, আমি তোমাদের এক বন্ধু, এক দরদি ভাই, রাতের শেষ বেলা, রাত 12টা পার হয়েছে, এই মধ্য রজনীতে আল্লাহর বড় মুবারক সময়ে আমি অনুরোধ করছি, যদি মায়ের এক ফোঁটা পবিত্র দুধ খায়া থাকো, যদি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, যদি ডান কানে আর বাম কানে আজান হয়েছিল, ইকামত হয়েছিল মনে থাকে তোমার, তুমি যদি মুসলমানের বাচ্চা পরিচয় দাও, আল্লাহর কসম যুবকরা, তোমরা ওয়াদা করো যে এই 14 ফেব্রুয়ারির নামে এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতাতে আমরা জড়াবো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। আমার প্রজন্ম ফিরতে হবে, আমার নওজোয়ান ফিরতে হবে। তোমরা যুবক যদি না ফেরো, আগামী দিনে ইমাম মাহদির জন্য লড়বে কে? এই যুবক বলো, আমি লড়বো ইনশাআল্লাহ। বলো, জীবন বাজি রাখার স্বপ্ন দেখো ইনশাআল্লাহ। আগামী দিনে তুমি হবে মাহদির সৈনিক ইনশাআল্লাহ। গোলামীর সেজদা করো, ফজরের সেজদা করো ইনশাআল্লাহ। কেউ বলতে হবে না তুমি ঠিকই ইমাম মাহদিকে পাবা। হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষিত প্রমাণিত কথা বললাম, হাসি দিয়ে উড়াই দিও না। 2-4 জন ফালতু মানুষ থাকবেই, 2-4 জন গাফেল থাকবেই। তুমি আগায় আসো, 1 জন আগাও, 2 জন আগাও, ফজরের সেজদা করো। ফজর, ফজর, যার কপালে ফজরের নামাজের সেজদা আছে ইনশাআল্লাহ সে ইমাম মাহদিকে চিনবে এবং ইমাম মাহদির সঙ্গী হবে। হ্যাঁ, এটা হাদিস আছে। ফজরের নামাজ পড়ে দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম এবং মাহদি, ওনারা দাজ্জালকে চূড়ান্ত আক্রমণের জন্য, লড়াইয়ের জন্য, শেষ লড়াইয়ের জন্য বের হবে। দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফজর, এজন্য ফজরের মুসল্লি মাহদিকে চিনি ইনশাআল্লাহ। 7টা বাজে ওইটা কিচ্ছু খাইতে না পাইয়া, এ বেরস চিনবা বোধ, বেরস আর রস পাইলা না, বেরস। মেসওয়াকের মধ্যে তো রস আছে, আরে বেরসের মধ্যে কোনো রস নাই। এই জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, হ্যাঁ, আমরা আগামী প্রজন্মকে ধ্বংস হতে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশে অসভ্যতার, সমকামিতার, ট্রান্সজেন্ডারের কোনো আশ্রয় হবে না। এটা বিকৃত। একটা ছেলে মনে মনে বলবে আমি মেয়ে, আরে তারে পাবনা পাঠাও। যে মেয়েটা নিজে নিজে বলে আমি ছেলে, আরে তারে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাও। আমার কাছে পাবনার নাম্বার আছে, পরিচিত লোক আছে আমার মনে আছে, আমি কয়দিন আগে গেছি, এই মেন্টাল হসপিটালও চাই আইছি, তবে পাবনা ওয়াজ করে আইছি। অতএব সোজা সাফ কথা, যুবক ভাই ফিরতে হবে। অসভ্যতায় শান্তি নাই, গুনাহে তৃপ্তি নাই। যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পূরণের জন্য হালাল পানি আল্লাহ রাখছে। ক্ষুধার চাহিদা আল্লাহ দিছে, পূরণের জন্য হালাল খাবার আল্লাহ রাখছে। কাজে যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটা আল্লাহ দিছেন, আল্লাহর দেওয়া। অতএব সেটা পূরণের জন্য হালাল স্ত্রী, বৈধ স্ত্রী আল্লাহ পবিত্র দেহ থেকে তৈরি করেই বানায় রাখছে। তুমি কারাগারি করো, কারাগারি করো। আল খাবিসাতু লিল খাবিসিন। চরিত্র নষ্ট যে ছেলে করতেছ, মনে রাখবা দোস্ত, আখিরাত তো পরে কষ্ট পাইবাই, বাকি দুনিয়ার সুসংবাদটা শোনো। তোমার লগে যে বেডিটা মিলবো, তোমার বউ, এটা হবে খবিস। আল্লাহ বলছে দুশ্চরিত্র ছেলে, পুরুষ, তুইও পাবি আরেকটা দুশ্চরিত্রা নারী জীবন সঙ্গিনী। আর যার মানুষের বেডি সাউন্ড আর মোবাইলের বেডি সাউন্ড আর ঘরের বেডি 2 নম্বর হন, এক কথা না। তখন বুঝবেন ঘরের বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন, তখন বুঝবেন কয় দিনে মারছে। সর্বোচ্চ 24-25 দিন, 28 মাস না, 7টা মঙ্গল বুধবারে শেষ হয়ে যাবে। আলাম ইয়ানি, এই বান্দা হয়নি, দিবানা সেজদা তাইলে। যুবক ভাই, তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? বলো না ছেলেরা, বলো ভাই, বলো, আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? তাইলে তোমার মালিককে সেজদা দিবা না? ভোরের সেজদার মজা নিবা না?
5 ওয়াক্ত নামাজের সেজদা কেন দিলেন? এই বাবা, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, আপনারা কেমনে বেঁচে আছেন? কার জন্য সংসার সাজাচ্ছেন? কার জন্য? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর হাজেরাকে মরুভূমিতে এক ফোঁটা পানি, খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে, খোদার কসম কোরআনে আছে, 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রী হাজেরাকে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই, এক ফোঁটা পানি নাই, জনবসতি নাই, বেঁচে থাকার কোনো অবলম্বন নাই। সেই অবস্থায়ও আল্লাহর কাছে 2 হাত তুলে, এই কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে, রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। আমি জানি না মাওলা আর কোনোদিন দেখা হবে কিনা, আর কোনোদিন ওদেরকে ফেরত পাবো কিনা, আমি জানি না। তো যদি বাঁচে তাইলে তারা যেন নামাজ আদায় করে। যেখানে এক পিতা, এক স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃস্ব অবস্থাতে নামাজের ফিকির করছেন, সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট, পালং, সোফা, ফার্নিচার, দালান, বিল্ডিং, ঘর, জায়গা, জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না? কেন করলেন? হতাশ না, আমি হতাশ না, আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না, আমি হতাশ হতেও চাই না, কারণ হতাশা কুফরি। কোরআনে স্পষ্ট আছে, যে হতাশ হয় সে বেঈমান হয়। হতাশা কি বলেন না? কুফরি, কুফরি। মুমিনের জন্য হতাশা জায়েজ নাই, হাল ছেড়ে দেওয়া জায়েজ নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, সবাই নামাজ পড়েন, সবাই সেজদা করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ভাই বললাম, যে সেজদা করে না, আমার একটা সত্য কথা শুনেন, যে সেজদা করে না, আমার দৃষ্টিতে এত বড় 7 আসমান 7 জমিন, এত বড় কুল কায়নাতের মালিক, রাজাধিরাজ, আহকামুল হাকিমিন, মহান আল্লাহ, যার হাতে আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকা, আমার নড়া চড়া, আমার বিন্দু বিসর্গ টিকে থাকা, আমার নিঃশ্বাস, যেই আল্লাহর হাতে। আবারও বলছি ভাই শোনো, সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না, ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাটতারা, তুই ঘাউরা নাম্বার 1। তুই মনে রাখিস, আমার নাম আনিসুর রহমান, আর যদি কোনোদিন বলতে না পারি তা আজই বলে গেলাম, তোমার মতো ঘাটতারা রে, তুমি ছোটখাটো কারো সামনে তেরামি করো না, তুমি এত বড় মালিক আল্লাহর সামনে ঘাড় নামাও না। তোমার মতো ঘাটতারা তো আর কেউ হইতে পারে না। ফেরেশতা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাটটা চাইয়া বাড়ি দিব, একটা বাড়ির লোকে তোর ঘাড় ফাড়াই লাগবে। তামসা মনে করে না, জিন্দিগি তেমন উপভোগের কিচ্ছু নাই, এই ফাঙ্গাস তেলাফিয়া ছাড়ার কিচ্ছু নেই জীবনে, তো আহামরি কিচ্ছু না, ফুলকপি আর খাতা কপি, বাজারে তরকারি নাই, এই তরকারি, পারবেন মুরগার কক মুরগা, দৈন্যাতার কাঁচা মরিচ, ক্ষীরার টমাটো, আর কি তা দুন্দুর, করলা, লাউ, মিষ্টি, মিষ্টি কুমড়াও নিয়মিত পাওয়া যায়। এই তো দুনিয়া, এই সামান্য দুনিয়া। জন্তু, জানোয়ার, হাইওয়ান এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। কি দুনিয়া ভোগ করছে বলেন না? আমরা কি দুনিয়া ভোগ করি তাইলে? আচ্ছা এই বাঘেরে বলেন না দোস্ত, আজ এত রোববার রুটিনে ফাঙ্গাস, ও দাঁত ফালাই দো মোদের বেড়া, তুই জীবনে দেখছ তুই আমার বেড়া, আমার বংশের কেউ রে দেখছ তুই ফাঙ্গাস খাই, প্রতিবেলা গুস্ত খাই বেড়া, তুই তুই পাগল ছাগল ব্যবসা তোমার বেড়া। কি বলেন? জঙ্গলের ভাগ অন্য আইটেমের কোন তরকারি লয় না, না না না, উন্নত রুচি সম্পূর্ণ বেড়া, সে তো গোশত ছাড়া কিছু খায় না। দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে,
তাইলে দুনিয়া আহামরি আমরা ভোগ করছি না, আমাদের মূল উপভোগ আখিরাত। কোথায়? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তিনি দিবানিশি বলে, যুবক আজকে তুমি নর্তকী দেখে নাও, আজকে তুমি ভিন নারী দেখে নাও, আমি অপেক্ষা করছি আমি জান্নাতে ৭০,০০০ হুর একসাথে দেখব। হুজুর বলে, যুবক আজকে তুমি ভিন নারীর গান শুনে নাও, নাজায়েজ হারাম গান বাদ্য শুনো, আমিও অপেক্ষা করছি জান্নাতের ৭০,০০০ হুরেরা একসাথে গান গাইবে, আমি শুনব। জান্নাত নড়ে উঠবে, জান্নাতের গাছ গিলমান সব। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে, গাছপালা তরুলতা সব জান্নাতের নড়বে চড়বে। এমনকি এই কানাদিল মানে লাঠি, লণ্ঠন, এটা দেখে দেখেন, দেখছেন না? নবীজি বলছে কানাদিল আল জান্নাত, জান্নাতের গানে মোজে জান্নাতের লণ্ঠন বাতিগুলো এরকম নড়বে, মানে বাতির মধ্যে তালাই হবে। করছে কি আমরা অপেক্ষা করছি, চলেন সবাই অপেক্ষা করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান।